আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমি তোমাদের এসএসসি যশোর বোর্ড 2022 সালের চেঞ্জিং সেন্টেন্স নিয়ে কথা বলবো। এখানে আমি তোমাদের সেই রুলগুলো, যে রুলগুলোর মাধ্যমে এই বাক্যগুলো চেঞ্জ হয়েছে সেগুলো বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি এর বাংলা অর্থ আমি বলে দেবো, যাতে করে তোমাদের বুঝতে কোনো প্রকারের সমস্যা না হয়। চলো ক্লাসটি শুরু করি। চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু ডিরেকশনস, অর্থাৎ যেভাবে করে সাইড ব্র্যাকেটের ডিরেকশন দেওয়া হয়েছে এইভাবে করে বাক্যগুলোকে রূপান্তর করতে হবে, চেঞ্জ করতে হবে। দ্য ফ্রিডম ফাইটার্স আর কনসিডার্ড, অর্থাৎ মুক্তিযোদ্ধাদের আর কনসিডার বিবেচনা করা হয় টু বি দ্য রিয়েল হিরোজ অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের প্রকৃত বীর, হিরো, তাদেরকে চিন্তা করা হয়, ধরা হয়, বিবেচনা করা হয়। তাহলে এটা প্যাসিভ ভয়েস করা আছে, আমার কী করতে হবে? অ্যাক্টিভ ভয়েস করতে হবে। তাহলে অ্যাক্টিভ ভয়েস করতে হলে এখানে যেটা অবজেক্ট আছে খেয়াল করো, দ্য ফ্রিডম ফাইটার্স আর কনসিডার্ড টু বি দ্য রিয়েল হিরোজ অফ আওয়ার কান্ট্রি। কে বিবেচনা করে? এখানে আমরা বিবেচনা করি, অর্থাৎ মানুষ বিবেচনা করে। তাহলে সাবজেক্ট হিসেবে আমরা কী নেবো? এখানে উই নেব। যখন তুমি দেখবে যে সাবজেক্ট উজ্জ্ব রয়েছে বা অবজেক্ট উজ্জ্ব রয়েছে, তখন গেস করতে হবে যে কাকে নেওয়া দিলে সেটি মানসম্মত হবে আর কি। তো ফ্রিডম ফাইটার্সদেরকে বিবেচনা করা হয় রিয়েল হিরো। কে বিবেচনা করে? মানুষ করে অথবা আমরা করি। তাহলে উই কনসিডার, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই কারণে কী হবে? উই কনসিডার, আমাদের এতটুকু হবে না, উই কনসিডার এতটুকু হবে। উই কনসিডার দ্য ফ্রিডম ফাইটার্স টু বি দ্য রিয়েল হিরোজ, অর্থাৎ সব বসাই দেবো আমরা অফ আওয়ার কান্ট্রি, যেগুলো কাটতে হবে কেটে দেবো। এই আমি করে নিলাম, বসাই দিলাম। উই কনসিডার দ্য ফ্রিডম ফাইটার্স, এইটুকু বসাতে হবে না, টু বি দ্য রিয়েল হিরোজ অফ আওয়ার কান্ট্রি। উই কনসিডার, আমরা বিবেচনা করি, দ্য ফ্রিডম ফাইটারকে টু বি দ্য রিয়েল হিরোজ, টু বি দ্য রিয়েল হিরোজ অফ আওয়ার কান্ট্রি। তাহলে এখানে অবজেক্ট উজ্জ্ব ছিল, আমরা উই নিয়েছি সাবজেক্ট হিসেবে। এরপরে প্রেজেন্ট টেন্স হওয়ার কারণে আমরা ভার্বের বেজ ফর্ম করেছি উই কনসিডার দ্য ফ্রিডম ফাইটার্স টু বি দ্য রিয়েল হিরোজ অফ আওয়ার কান্ট্রি। একটু কালার করে দিচ্ছি, তোমাদের দেখতে ভালো লাগবে। দেয়ার কন্ট্রিবিউশন উইল নেভার বি ফরগটেন, তাদের অবদান কখনোই ভোলা হবে না। অ্যাফার্মেটিভ করতে বলা হয়েছে, মানে সবসময় স্মরণ করব, অর্থাৎ সবসময় স্মরণ করা হবে। দেয়ার কন্ট্রিবিউশন উইল অলওয়েজ বি রিমেম্বার্ড, দেয়ার কন্ট্রিবিউশন উইল অলওয়েজ বি রিমেম্বার্ড। তাহলে প্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করো, আমি পুরোটাকে কপি করে এখানে বসাচ্ছি, কী কী চেঞ্জ হচ্ছে খালি একটু খেয়াল করো। তাহলে খুব অনায়াসে দেয়ার কন্ট্রিবিউশন ঠিক থাকবে, উইল, নেভারের পরিবর্তে আমরা অলওয়েজ বসাই দেব, অলওয়েজ। দেয়ার কন্ট্রিবিউশন উইল অলওয়েজ, এটাকে রেড কালার দিয়ে আমি তোমাদের বোঝার সুবিধাতে কি করে দিচ্ছি, অলওয়েজ বি। ফরগটেন বিপরীত শব্দ হচ্ছে রিমেম্বার্ড, রিমেম্বার্ড। তাহলে দেয়ার কন্ট্রিবিউশন উইল অলওয়েজ বি রিমেম্বার্ড। আর বাকি যেগুলো আছে অ্যাজ ইউজুয়াল স্বাভাবিকভাবেই থাকবে। দেয়ার কন্ট্রিবিউশন উইল অলওয়েজ বি রিমেম্বার্ড, তাদের অবদান সর্বদা কী করা হবে? স্মরণ করা হবে। দেয়ার স্যাক্রিফাইস ইজ গ্রেটার দ্যান এনি আদার থিং, এটা বলা হচ্ছে দেয়ার স্যাক্রিফাইস, তাদের আত্মত্যাগ, ইজ গ্রেটার দ্যান এনি আদার থিং, যে কোনো বিষয়ের চেয়ে কি ভালো আর কি, এটা পজিটিভ করতে বলা হয়েছে। সি নাম্বার আমরা যে বিভাগ করবো, নো আদার থিং অথবা নাথিং, নো আদার থিং ইজ অ্যাজ গ্রেট অ্যাজ দেয়ার স্যাক্রিফাইস, নো আদার থিং, no other thing অথবা nothing, nothing। no other thing অথবা nothing is as great
as their sacrifice. No other thing অথবা nothing is as great as their sacrifice. তাহলে এখানে কি করলাম, পজিটিভ করার জন্য আমাদের যে নিয়ে আসতে হয় নো আদার থিং বা নো আদার কথাটা নিয়ে আসতে হয়, নো আদার নিয়ে আসছি। এখন বিষয়ের ক্ষেত্রে থিংটা আসছে, নো আদার থিং অথবা নাথিং ইজ অ্যাজ গ্রেট। আর যেহেতু আমরা এটা পজিটিভ করছি অর্থাৎ অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম হবে, আর তার উভয় পাশে অ্যাজ বসানো হয়েছে, নিয়ে আসতে হয় গ্রামার অনুসারে। ইজ অ্যাজ গ্রেট অ্যাজ দেয়ার স্যাক্রিফাইস। বাই টেকিং প্রপার স্টেপস, উপযুক্ত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে উই ক্যান ইমপ্রুভ দেয়ার কন্ডিশন, আমরা তাদের অবস্থানটা কী করতে পারি, ইমপ্রুভ করতে পারি। নেগেটিভ করতে বলা হয়েছে ডি নাম্বারে, উইদাউট টেকিং প্রপার স্টেপস উই ক্যান নট ইমপ্রুভ দেয়ার কন্ডিশন। আমরা সবই ঠিক রাখবো। এখান থেকে দেখো একটু খেয়াল করে, উইদাউট নিয়ে আসলাম, উইদাউট টেকিং প্রপার স্টেপস উই ক্যান নট ইমপ্রুভ দেয়ার কন্ডিশন। কত সহজ, উইদাউট টেকিং প্রপার স্টেপস উই ক্যান নট ইমপ্রুভ দেয়ার কন্ডিশন। জাস্ট উইদাউট নিলাম, বাই না বসিয়ে সব ঠিক রাখলাম, আর এখানে নট লাগাই দিলাম। অর্থাৎ উপরোক্ত পদক্ষেপ ছাড়া উই ক্যান নট ইমপ্রুভ দেয়ার কন্ডিশন, আমরা তাদের অবস্থান উন্নতি করতে পারি না। তাহলে এখানে ক্যান নট খালি হয়েছে, নট কথাটি অতিরিক্ত যুক্ত হয়েছে আর কি। আর আদার ইনফরমেশন যেভাবে ছিল সেভাবেই আছে। দেখো যেটুকু চেঞ্জ হয়েছে সেটুকু দেখাই দিলাম। উইদাউট টেকিং প্রপার স্টেপস উই ক্যান নট ইমপ্রুভ দেয়ার কন্ডিশন। লাস্ট ওয়ান, উই মাস্ট শো প্রপার রেসপেক্ট টু দেম, আমাদের অবশ্যই তাদেরকে সম্মান দেখাতে হবে আর কি। উই মাস্ট শো প্রপার স্টেপস, আমরা অবশ্যই দেখাবো প্রপার রেসপেক্ট, সশ্রদ্ধ সম্মান বা সালাম বা শ্রদ্ধা টু দেম, তাদের প্রতি। কী করতে হচ্ছে, প্যাসিভ ভয়েস। তাহলে এখানে দেখো উই মাস্ট শো প্রপার রেসপেক্ট, তাহলে প্রপার রেসপেক্ট must be shown to them by us. Proper respect must be shown to them. Proper respect, আমরা এটাকে সাবজেক্টের জায়গাতে বসাবো। প্রপার রেসপেক্ট যেহেতু মাস্ট আছে এখানে মডেল ভার্ব, এটি বসে গেল। এবার বি নিয়ে আসতে হয়, must be showed, show এর 3 ফর্ম আছে showed। proper respect must be showed to them, proper respect must be showed to them। এখানে তোমরা চাইলে কিন্তু বাই আস কথাটি বসাতে পারো, না বসালেও কোনো সমস্যা হবে না। প্রপার রেসপেক্ট মাস্ট বি শোড টু দেম, প্রপার রেসপেক্ট মাস্ট বি শোড টু দেম। প্রপার রেসপেক্ট, আমরা অবজেক্টকে সাবজেক্ট করলাম, এরপরে মাস্ট বসালাম, আর মডেল ভার্ব থাকলে এরপরে বি নিয়ে আসতে হয় প্যাসিভ ভয়েস করার সময়। এখানে মাস্ট বসে গেল, বি নিয়ে আসলাম, মূল ভাবের ভিতরে শোড হলো, আর টু দেম যা আসলে সেভাবে রাখলাম। আর বাই আস দিতেও পারো, না দিলেও কোনো প্রবলেম হবে না। এই ছিল আমাদের যশোর বোর্ড 2022 সালের চেঞ্জিং সেন্টেন্সেস। প্রিয় শিক্ষার্থী, তোমরা প্র্যাকটিস করো, ইনশাআল্লাহ তোমরা আশা করি ভালো করবে। কারণ প্র্যাকটিসের মাধ্যমেই তুমি নিজেকে কী করতে পারো, ভালো করতে পারো, ভালো পজিশন নিয়ে যেতে পারো। অন্যথায় ভালো হওয়া খুবই কঠিন। ইট ইজ কোয়াইট ইম্পসিবল টু থিঙ্ক উইদাউট প্র্যাকটিসিং আর উইদাউট প্র্যাকটিস। Thank you very much for watching this video. Assalamu alaikum wa rahmatullah.